Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মুরগির মাংস রান্না করা আছে, তো ভাবলাম আজকে সাদা চাপটি বানাই সকালের নাস্তায়। তো আমি ভাতের চালকে ব্লেন্ড করে নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন চাপটিগুলো ভেজে নেব। ওদের বাবাকে নাস্তা দিয়ে দিলাম। এখন আমি আমার নাস্তা করে নেব। কলিজা ভুনা করব, তো কলিজাগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি। এখন ওপর থেকে এই পাতলা আবরণগুলো ফেলে দিব, তারপর ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো কলিজা এভাবে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভুনা করব। তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি চপ করে নিয়েছি মিহি কুচি করে। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, জিরার গুঁড়া, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এরকম তেল ভেসে আসবে, তখন আমি সেদ্ধ করা কলিজা আর তিল্লি দিয়ে দিলাম। এখানে আমি কলিজার সাথে তিল্লিও কিন্তু মিক্স করে নিয়েছি। শুধু কলিজা ভুনা কিন্তু খেতে ভালো লাগে না, আমার কাছে তিল্লির সাথে মিক্স করে রান্না করলে বেশি ভালো লাগে। মশলার সাথে কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো মাংস তরকারিতে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর ফ্লেভারটা খুব ভালো আসে। তিল্লি কলিজা ভুনা রান্নাটা হয়ে গেছে। কাচকি মাছ চচ্চড়ি করব। এখানে মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপর। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আদা রসুন বাটা দিব, জিরার গুঁড়া দিব।
মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি কাচকি মাছ দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নেব। কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। খেসারির ডালের বড়া ভাজবো, পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়েছি সাথে। এখন বড়াগুলোকে ভেজে নেব। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওদের বাবা বাইরে গিয়েছিল ইয়াসিনের জন্য 7 কেজি পেয়ারা নিয়ে এসেছে। ইয়াসিন পেয়ারা পছন্দ করে দেখে। এই পেয়ারাটা অনেক বড়। ইয়াসিন বলতেছে আমি এভাবেই খাবো, তুমি কেটে দিও না, আমি আস্তটাই খাবো। পরে ওকে দিলাম। পেয়ারাটা এতই বড় ছিল, 2 হাত দিয়ে ধরে খেতে ওর কষ্ট হচ্ছিল, কিন্তু ও শখ করেছে, এই জন্য ওকে দিলাম। দেখি ও কতটুকু খেতে পারে। মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি পিঠার গুঁড়া বানিয়ে রাখবো। পোয়া পিঠা বানাবো। এখানে 3 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। খেজুরের গুড় পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি চুলায়। এখন ঠান্ডা হয়ে গেছে। এই চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর একটু পানি দিয়ে দিলাম। যতটুকু লাগবে অতটুকু পানি দিচ্ছি, এটা নর্মাল পানি। তারপরে এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। পিঠার ব্যাটার হয়ে গেছে। এখন আমি 10-15 মিনিট রেস্টে রেখে তারপরে ভাজবো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।